হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপসো সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অনেক সময়তে ঘরের ভেতরে এবং বাহিরে ভিডিও করে থাকি। আর অনেকেই ভিডিও করার সময়তে ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারেন না। তার জন্য আপনার কষ্ট করে তৈরি করা ভিডিওটা অনেক সময় কাঁপাকাঁপি হয়ে যায়। আপনি কষ্ট করে সময় নষ্ট করে একটা ভিডিও তৈরি করলেন, আর সেই ভিডিওটা যদি দেখতে ভালো না লাগে তাহলে কি করতে হবে বলেন? তাহলে সোজা আপনাকে ক্যাপকাট অ্যাপসে চলে যেতে হবে। আর ক্যাপকাট অ্যাপসে গিয়ে আপনি খুব সহজে আপনার ভিডিওর কাঁপাকাঁপিটা বন্ধ করে দিতে পারবেন। আমরা এমন অনেক মানুষ রয়েছি যারা মোটরসাইকেলে, রিক্সায় কিংবা বাসে সর্বদা ভিডিও করি, কিন্তু সেই ভিডিওগুলো করার সময় আমরা চলমান থাকি বলে সেই ভিডিও কিন্তু ভালো লাগে না দেখতে। আর আমার এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা ভালো মতো ভিডিওটা এডিট করতে পারেন না। তারা আজকে কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার যেসব ভাই বোনদের ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করা আছে তাদের জন্য তো খুবই ভালো, আর যাদের ইনস্টল করা নাই তারা দ্রুত গিয়ে ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে। আমি আমার প্রত্যেকটা ভিডিও ক্যাপকাটের মাধ্যমে এডিট করে থাকি। এখন আমি চলে যাচ্ছি ক্যাপকাটের নিউ প্রজেক্টে আসার পরে আপনি আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। নিচে দেখবেন এডিট অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন। এডিট অপশনে ক্লিক করা মাত্র অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আপনি সোজা ডান সাইডে যাবেন এবং সেখানে স্ট্যাবিলাইজ নামে একটা অপশন দেখতে পাবেন। স্ট্যাবিলাইজ অপশনটা দেখা মাত্র সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে। এই অপশনটা আসা মাত্র আপনারা সেটাকে বাড়িয়ে একদম মোস্ট স্টেবল পর্যন্ত নিয়ে যাবেন। আমি এটাকে একদম সর্বোচ্চ বাড়িয়ে দিলাম এবং এটা একটু লোডিং নিতে সময় লাগে। উপরে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। এখান থেকে স্ট্যাবিলাইজটা কমপ্লিট হওয়ার পরে ভাববেন না যে আপনার কাজ শেষ হয়ে গেছে, কারণ আপনার ভিডিও শেষ দিকে কিন্তু ক্যাপকাটের লোগো থাকে আর সেই লোগোটাকে রিমুভ করতে হবে। এবার আপনার সম্পূর্ণ ভিডিওটার পুরো একবার ক্লিক করবেন এবং ডান সাইডে দেখতে পাবেন ক্যাপকাট লোগো, আর নিচে ডিলিট অপশন থাকবে, সেটা ক্লিক করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার 1080-তে গিয়ে ফ্রেম রেট, কোড রেটগুলোকে বাড়িয়ে নেবেন, তারপরে সরাসরি এক্সপোর্ট করবেন। আর এক্সপোর্ট করতে একটু ধৈর্য ধরতে হয়। আর এখান থেকে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। আসলে ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়, আর একটু কষ্ট না করলে কিভাবে আপনি সফলতা পাবেন, তাই না? কোনো ভিডিও আপলোড করার আগে অবশ্যই চেক করে নেবেন আপনার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। তো আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমি যেভাবে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনাদের ভিডিওর কাপাকাপিটা বন্ধ করা দেখাইলাম, আপনারা সেভাবে কাজ করবেন, দেখবেন আপনাদের ভিডিওগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ সবাইকে।